ছিল বুড়া তোরা তারাও ছিল ছোড়া ছোড়া পিরিত গুলো বৃন্দাবন ধামে পিরিতের খবর কয়জন জানে কি হয়েছে? গুড মর্নিং। আগে আয়নার কথা শুনি, কি বল তাড়াতাড়ি। গুড মর্নিং। দেখো সকাল সকাল রেডি হয়ে বেরোলাম, আয়ান আর আমি যাচ্ছি আমার মামার বাড়ি। অনেক অনেক দিন মানে অনেক বছর বাদে যাচ্ছি মামার বাড়ি। মা আর আমি যাব। এখন বাচ্চা 9:30। চলো এই যে দেখো আমাদের ছোনামা, এই যে ছোনামা দেখো তাকাচ্ছে, দেখছো বাবা? দেখ মোবাইলটার দিকে তাকাচ্ছে কেমন করে, দেখ তাকায় আছে। শোন না, দেখতে দে না বুনুকে, দেখ দেখতেছে। আবার তো বউ দেখে মোবাইলটা ধরার সঙ্গে সঙ্গেই দেখলো মোবাইলে কেমন করে। আবার দেখে আবার দেখে আবার দেখে। কে ওটা? কে আমা? ওটা কে? ওটা তুমি, তুমি আর আমি, তুমি আর আমি, ওটা তুমি আর আমি। দেখো কত গল্প করলো, বাপরে বাবা, একদম মানে মনে হয় যেন সব বুঝে একদম কখন থেকে গল্প করে যাচ্ছে আমার সঙ্গে। হু হা উ আ কত কিছু, হু আ। আর ইংলিশ ভাষা, ইংলিশ তো না চাইনিজ, ইংলিশ তো তবু বোঝা যায়, চাইনিজ ভাষা চিংচাং। চলো মা রেডি হয়ে গেছে, এখন বেরোবো আমরা। অনেক বাজে, 11টা বাজে। তো দেখো সেভাবে তো আমি ভিডিও করতে পারছি না, একটু একটু যখন যতটুকু পারছি অতটুকু তুলে রাখছি। এখন আমরা বাসে উঠে গেলাম, বাসে বসে আছি। দেখো আয়ান একদম সামনে বসেছে। ও আগেই বলছিল যে মা আমি সামনে বসবো, তো ও সামনেই বসেছে। আর একটুখানি তুললাম, যেহেতু আমিও ওর পাশেই বসেছি, ওখান থেকে একটুখানি তুললাম। দেখো সামনাটা বেশ সুন্দরই লাগছিল দেখতে। আর আয়ান তো ভীষণ খুশি, কত গাড়ি দেখছে, ও ভীষণ খুশি সামনে বসে। তো দেখো আমরা বাস থেকে নেমে টোটো নিয়ে নিলাম, টোটো নিয়ে এবার মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এটা দেখো, এটা হলো আমার মার ছোটবেলার স্কুল। তো তখন যদিও কাঁচা ছিল, মা বললো মানে মাটির ছিল, তারপরে তো পাকা হয়েছে। আর এই স্কুলে আমি বিয়ের আগে একবার আমার দাদা কোচিং সেন্টার করেছিল, আমিও এখানে মানে পড়াতাম কিছুদিন। মা নেমে চলে গেল, ওই যে বৌদি যাচ্ছে কীর্তনে, আর ওখানে চলে গেল। আর এদিক থেকে যাচ্ছি, আর আয়ান বারবার করে বলছে মা ওই বাড়ির ভেতরে আবার জঙ্গল নেই তো, বাড়ির আশেপাশে জঙ্গল নেই তো, আয়ান বলছিল। কারণ রাস্তাটাই ওরকম, মনে হচ্ছে যেন সবটাই জঙ্গল, তবে সবটা জঙ্গল না, এখানে দেখলেই বুঝতে পারবে। আর দেখো মানে অনেক বড় করে অনুষ্ঠান ছিল, আমরা অনেকটাই লেট, মানে 3 দিন পরে এলাম, আমরা শেষ দিন এলাম। কত বড় প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা মানে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে এখানে ছিল। ওই যে ভোগ টোক লাগানো হয়েছিল এখানে, আর আজকেও হবে এখানে। আমি চেঞ্জ করে নিলাম, শাড়ি পরে নিলাম, সব লোকজন আসবে না তাই শাড়ি পরে নিলাম, টিপ পরি না। দেখো শাড়ি পরলে টিপ না পরলে ভালো লাগে না, তাই দেখো সব উল্টো দেখা যাচ্ছে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমাকে তো উল্টো দেখাচ্ছে। কত অনেক বড় করে কীর্তন হলো। যাকে আজকে আমরা শেষ দিনে এসে পৌঁছলাম আর কি। সব ভোগের আয়োজন হচ্ছে, চলো দেখাচ্ছি। তো এটা হলো সবার জন্য রান্না হচ্ছে, আর ঠাকুরের ভোগটা যেখানে ঠাকুর বসানো তার পাশেই হচ্ছে। আমি ওখানে আর ভিডিও করিনি, ওখানে ঠাকুরমশাই রান্না করছিলেন। আর এদিকে দেখো মানে এই যে রান্না করছে না মহিলাগুলো, ওরা মানে 3 দিন যাবৎ এইভাবেই কন্টিনিউ রান্না করে যাচ্ছে, আর রাত 9টা অবধি রান্না করেছে।
আমরা একটুখানি খেয়ে নিলাম ডাল ভাত। এখন চলো দেখাচ্ছি আমার, দেখছো এখানে পুকুর, এই পুকুরটা তো ছিল না আগে, এটা আবার কবে বানালো দেখো। পুকুর পাড়ে যাচ্ছি, পুকুর পাড়ে। আমরা আগে ওই পুকুরে অনেক চান করতাম, জানো, আমরা যখন ছোট ছিলাম তখন এই পুকুরে চান করতাম। চলো দেখাচ্ছি পুকুরটা, ওই যে পুকুর সামনে। আয়নের কাণ্ড দেখো বাবা, ছাড়ো ছাড়ো, হাত দিতে হয় না। ছোট ছোট পুচকি পুচকি, সুন্দর না? এই দেখো পুকুর পাড়ে এলাম, এই যে জল কম এখন, মাছ আছে এর মধ্যে, অনেক বড় বড় মাছ আছে, সাপ মাছ সব কিছু আছে। আয়ান সাপ দেখলো একটা পুকুরের মধ্যে, দেখছি তো, ওই যে আমিও দেখছি তো, ওই যে যাচ্ছে। পুকুরে তো সাপ থাকবে, পুকুরে সাপও থাকে, মাছও থাকে, অনেক কিছু থাকে। আমরা এখানেই চান করতাম জানিস। তারপরে একবার আমাকে যোগ, পায়ের মধ্যে একবার যোগ ধরলো এত বড়, তারপরে থেকে আর পুকুরে আমি চান করি না। একবার যোগ ধরছিল বাবা। সুন্দর হাওয়া এই জায়গাটা। পড়ে যাবো, মোবাইলটা পড়ে যাবে, তুই নে নে মোবাইলটা নে, ভাই ধরতে পারে না তো। তোমার দুজনে হ্যাঁ না, ওইটা নন্দ দেখো বাইরে ভোগ লাগানো হচ্ছিল, আমি অনেকক্ষণ বসেছিলাম, ভোগ লাগানো হচ্ছিল, ভোগ আরতি হচ্ছিল, বেশ ভালো লাগছিল শুনতে। কিন্তু আমার এত দাঁতে যন্ত্রণা হচ্ছিল, শেষে এসে আমি শুয়ে পড়লাম। ভাবলাম একটু ভিডিও করে মানে তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু সেই আর হলো না। ওই ম্যাডামের সঙ্গে দেখা হলো, মনীষা ম্যামের সঙ্গে দেখা হলো, আর আজকে এই ম্যামের সঙ্গে দেখা হলো। আমাদের ক্লাস 1 থেকে এই ম্যাম, সেদিন তো কথা বলতে পারিনি ভালো করে, ওই যে মেলার মধ্যে দেখা না, মেলার মধ্যে তো যে আওয়াজ, কথা বলা হয়নি। আর ম্যাম, এই ম্যামের কাছে আমরা একদম ক্লাস 1 থেকে। জ্যাকেট ট্যাকেট পরে দাদা বৌমনি আসছিল, এবার ওরা চলে যাচ্ছে, দেখো চলে যাচ্ছে। আর এদিকে পেছনে দেখো খাওয়া দাওয়া, সব খাওয়া দাওয়া হচ্ছে পেছনে। তো সন্ধ্যের দিকে দাদারা চলে গেল, তারপর থেকে যে খাওয়া দাওয়া চলছে দেখো, এত লোকের এখানে, মানে সব মিলে কম করেও 13,000 লোকের উপরে খাওয়া দাওয়া হয়েছে। মানে সেভাবে তো কাউন্ট করা হয়নি, তবুও একটা আন্দাজ যে 13,000-এর উপরে লোক খাওয়া দাওয়া হয়েছে। তো যাকে আমি তো সারাক্ষণ ছিলাম না, যখনই একটু দাঁত ব্যথা কম তখনই এসে একটুখানি মানে দেখলাম, আবার গিয়ে একটু শুয়েছিলাম, এই করে করে আমার কাটলো আর কি। যাকে যতটুকু টাইমেই ছিলাম খুব ভালো লাগলো। আর এখানে অনেকের সঙ্গে পরিচয় হলো, বুঝতেই পারো, মামার বাড়ি বলে কথা, সবাই মানে মা সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিল। আর যেহেতু অনেকদিন বাদে আসা, আর আগে কিন্তু অনেক আসা হতো মামার বাড়ি, এখানে মোটামুটি অনেকের সঙ্গে পরিচয়, খুব ভালো লাগলো। তবে আরও 2 দিন আগে যদি আসা হতো, মানে কীর্তন চলাকালীন যদি আসতে পারতাম, তাহলে আরও বেশি মজা হতো।
কারণ খুব ভালো অনুষ্ঠান হয়েছে, পাড়ার সবাই বলেছে। মিস করলাম এই আর কি। মানে এখানে ছোট একটা মেলার মতো হয়ে গেছিল কীর্তন চলাকালীন। আরে ঠান্ডা লাগে না, এনে যতক্ষণ দৌড়াদৌড়ি করলাম না ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগে না। সকালে ধান করে চলছে, ঠান্ডা লাগে। আচ্ছা করো, আমি আগামী জায়গায় সাধু সাবধান, ফির কহিও সাধু সাবধান। পিরিত ছিল মধুপুর, বিক্রমপুর, বিক্রমপুরের কাল্লা ছাড়া, মধুপুরের রাঙ্গা ছেড়ে, তারাই পিরিতের আসল কারবার। পিরিত গুলো নদিয়া, সেই পিরিত সবাই চায়। দেশে এলো পিরিতের দল, পিরিতের ভালো দ্বিগুণ বল। যত ছিল চাংরা চাংরি, পিরিত নিয়ে কোনো ব্যাগিরা ব্যাগিরি, যত ছিল ভরদমতি, তারাও ছিল বস্তা বটে। যত ছিল বুড়া দোরা, তারাও ছিল ছোড়া ছোড়া। পিরিত গুলো বৃন্দাবন ধামে, পিরিতের খবর কয়জন জানে? পিরিত উঠলো কদম গাছে, কদম গাছে কাইলা ছাড়া, বলছে তিনি আর যাব না। ট্রেনটা হইয়া গুবিরা কয়, পিরিত না দিলে তোমায় ছাড়বো না। পিরিত দেখলো বজর গুবি পাবো, পিরিত করলো ভীষণ ভাবো। সেই পিরিত দিনে দিনে মজে পরিবেশ করে ধরতে দোকান সামনে মজে। সাধু মধুর সে পানি, হরে হরে ফির বলো ভাই কানাই বলাই, ফির বলো ভাই কানাই বলাই। গৌর 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 ধরলে সে কি হয়? গুড মর্নিং। এটা হলো পরের দিন সকালে। রাতে প্রচণ্ড দাঁতের যন্ত্রণায় আমি 9টার সময় বিছানা নিয়েছি। পরের দিন সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং, হরে কৃষ্ণ। আর আজকে ঠাকুরের সামনে থেকে ব্লগটা শুরু করছি। সকালের চা মুড়ি খেয়ে চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আর কালকে তো রাতে আর কোনোই কথা হয়নি। আমার দাঁত ব্যথা একদম মানে সারাটা দিনই আমার বরবাদ হয়ে গেল। এত বড় প্যান্ডেল, সব পুরোটা ভর্তি ছিল লোকে। এত সুন্দর কীর্তন হচ্ছিল, যাকে কীর্তনটা আমরা মিস করলাম। যাক প্রসাদটা মিললো, মানে কীর্তন শুনতে পাইনি কিন্তু প্রসাদ পেলাম, এই আর কি। বেরোবো এখন, টোটো আসবে, টোটো এলেই আমরা বেরোবো। দাঁড়া, টোটো আসবে তো। দেখো আমরা যাচ্ছি এই পথ দিয়ে। আমরা যখন ছোটবেলায় মামা বাড়িতে আসতাম তখন এই জায়গাটায়, মানে এই যে বাসগুলো, এখানে ভূত থাকতো। ভূতের অনেক গল্প শুনেছি এই জায়গাটায়। এই যে ব্রিজটা, এদিক থেকে আমরা যেতে ভীষণ ভয় পেতাম। মানে ছোটবেলায় গল্প শুনেছি এখানে ভূত থাকতো। অ্যাকচুয়ালি তখন জায়গাটাই ওরকম ছিল, মানে প্রচণ্ড, মানে দেখতেই ভয়াবহ ছিল। এখন তো সেরকম নেই, এখন লোকজন আছে অনেক। তাই এখন আর আগের সেই মানে ভূতও নেই, সেই আগের জঙ্গলও নেই। এখানে এসেছিলাম আরেক মামার বাড়িতে। এই মামার বাড়িতেও কিছুক্ষণ বসলাম, এখানে একটু খাওয়া দাওয়া করলাম, করে এখন বেরিয়ে পড়লাম আমরা আলিপুরের উদ্দেশ্যে। চলো, দেখো আমরা চলে আসছি। ওখান দিয়ে ফিরছিলাম, ওটা মামা বাড়ির থেকে আসছিলাম। এখন এখানে যে দাঁড়িয়ে আছি রোডের মধ্যে, বাস আসবে, বাসের অপেক্ষা করছি। মা আর আয়ান টোটোর মধ্যে বসে আছে। বাস এলে পরে আমরা বাসে যাব। মেন রোডটা কত সুন্দর। পিছন দিয়ে আগাতে বাবা, পড়ে যাবা। মার এখানে এসে দেখো আবার রেডি হয়ে বেরোলাম। এবার যাচ্ছি আমাদের ওই বাড়ি। এই যে মা, সব আমি নিব।
এই যে জ্যাকেট ট্যাকেট এখন হাতে করে, কিন্তু আবার সন্ধ্যা হলেই তো আবার ঠান্ডা লাগবে, তাই জ্যাকেট তো নিতেই লাগবে।